এখন আমাদেরকে একটা দেওয়া আছে যে এই চারটা বিন্দু যে আছে এই চারটা বিন্দুকে বলতেছে হচ্ছে একটা রম্বসের শীর্ষবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা যদি দেখি যে একটা রম্বস কেমন হয় দেখতে, একটা রম্বস দেখতে অনেকটা এরকম থাকে। তো আমরা যদি এটাকে একটা রম্বস কল্পনা করে তাহলে এ বি সি এরকম ধরে নেই যে আমাদের এই বিন্দুটা হচ্ছে এ বি সি এবং ডি, তাহলে আমরা এ বি সি ডি এভাবে আমরা ধরে নিতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে এটা কোনটা কোন শীর্ষবিন্দু সেটা আমরা জানি না, আমরা একটা অনুমান করে ধরে নিছি। তো রম্বসের ক্ষেত্রে কী কী শর্ত পূরণ হতে পারে সেটা আমরা প্রথমে দেখব। প্রথমে যদি আমরা দেখি যে যদি একটা রম্বস হইতে হয় তাহলে তার এই বাহুগুলো হচ্ছে আমাদের সমান হবে, এই বাহু এই বাহু এই বাহুগুলো হচ্ছে আমাদের সমান হবে। তো এখন কোন বাহুগুলো সমান হবে সেটা আমরা জানি না, তাহলে আমরা এভাবে নির্ণয় করি এ বি এডি বিসি সবগুলো বাহু নির্ণয় করব, সমান পাবো। এবং এটা যদি সবগুলো বাহু সমান হয় তাহলে এটা আরেকটা জিনিস হতে পারে, সেটা যাতে আমরা একটা বড় ক্ষেত্র এরকম হতে পারে যে একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কি থাকে সবগুলো বাহু সমান থাকে, কিন্তু এই বড় ক্ষেত্রের এই কর্ণের যে দৈর্ঘ্যটা আছে এই কর্ণের দৈর্ঘ্য এবং এই কর্ণের দৈর্ঘ্য এই দুইটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সমান থাকে, কিন্তু রম্বসের ক্ষেত্রে একটা কর্ণের দৈর্ঘ্য এরকম বড় থাকবে আর একটা কর্ণ থাকবে হচ্ছে আমাদের এরকম। তো আমরা তাহলে বেশ কটা জিনিস বের করব, এই চারটা বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে কর্ণের দৈর্ঘ্য যেগুলো আছে সেগুলো আমরা এখন বের করব। বের করে তারপরে দেখব যে এটা আসলে কি রম্বস কি বর্গক্ষেত্র। তো আমরা প্রথমে এ বি বের করি, বিন্দু বের করবো দুটা বিন্দু দূরত্ব বের করার যে সূত্রটা আছে সেটা দ্বারা। তাই প্রথমে আমরা এ বি যদি বের করি, এ বি বলতে আমরা দূরত্ব বোঝাচ্ছি, তাহলে এখন ভুজদ্বয়ের অন্তর, তাহলে আমরা 1 মাইনাস 13 ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর 1 মাইনাস 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 প্লাস 4 হোল স্কোয়ার। তো এটা সমান হচ্ছে আমাদের এই পাশে থাকা হচ্ছে 12 স্কোয়ার মাইনাসের 12 স্কোয়ার, এই পাশে থাকা হচ্ছে 5 স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 144 প্লাস হচ্ছে 25, এটার উপরে রুট আছে। এখন ইকুয়াল টু 144 আর 25 শেষ হচ্ছে আমাদের 169 রুট স্কোয়ার, বা হচ্ছে আমাদের এটা রুট স্কোয়ার হচ্ছে মূলত 13। এরকমভাবে আমরা বিসি বের করি, বিসি বের করে যদি 13 মাইনাস 8 13 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4 -8 হোল স্কোয়ার। তো সেমভাবে এখানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 8 4 12 মাইনাসের 12 স্কোয়ার, এটা সমান হচ্ছে 25 আর হচ্ছে 144 বা হচ্ছে রুট ওভার 169 ইকুয়াল টু রুট এটা হচ্ছে আমাদের 13। এখন আমরা যদি সিডি বের করি, তাহলে কত আসে দেখি, সি এবং ডি যদি বের করি তাহলে 8 মাইনাস মাইনাস প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 13 বা হচ্ছে 5 স্কোয়ার আর কি, তার মানে সেমভাবে 12 স্কোয়ার প্লাস মাইনাসের 5 স্কোয়ার
ইকুয়াল টু হচ্ছে √169 13 এবং হচ্ছে এডি যদি বের করি তাহলে এডি কি হবে 1 মাইনাস প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 13 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 স্কোয়ার প্লাস মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13। তো আমরা এবি পাইলাম হচ্ছে 13, বিসি পাইলাম 13, সিডি পাইলাম হচ্ছে 13 এবং হচ্ছে এডি যেটা এটাও আমরা 13 পাইলাম। তার মানে এটা এরকম একটা রম্বস হতে পারে অথবা এরকম একটা বর্গক্ষেত্র হতে পারে, যেটার আমাদের প্রত্যেকটা বাহু এরকম 13 13 করে থাকবে। এখন আমরা যদি এটার কর্ণটা বের করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি রম্বস নাকি একটা বর্গক্ষেত্র। তো এখন আমরা আমাদের কর্ণ এ বরাবর আছে হচ্ছে এসি এবং হচ্ছে বিডি। তাহলে এখন আমরা কী বের করবো, এটা একটা রম্বস হতে পারে একটা বর্গক্ষেত্র হতে পারে। আমরা এখন বের করবো হচ্ছে এ সি বের করবো এসি। তাহলে আমি এক্ষেত্রে একটু লিখে নেই যে এ বিন্দু হচ্ছে 1 1 আর সি বিন্দু হচ্ছে 8 8। তাহলে 1 মাইনাস 8 বুঝদের অন্তর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 মাইনাস 8 কুটিদের অন্তর হোল স্কোয়ার। তাহলে এটা সমান আসবে হচ্ছে 7 স্কোয়ার মানে প্লাস 7 স্কোয়ার। তার মানে হচ্ছে 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস হচ্ছে 49 বা √98। এখন আমরা যদি বিডি বের করি, বিডি কোণটার ক্ষেত্রে কি আছে আমাদের 13 মাইনাস 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 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস আছে হচ্ছে মাইনাসের 4 মাইনাস 13 হোল স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাসের 17 স্কোয়ার। এটা যদি আমরা করি তাহলে 587 √। তো আমরা দেখলাম যে এসি কর্ণ ডাজ নট ইকুয়াল টু বিডি কর্ণ। তাহলে এটা কি আমাদের একটা রম্বস হবে, এটা আমাদের বর্গ হবে না, কারণ এটার ক্ষেত্রে আমাদের এই চারটা বাহু বর্গক্ষেত্র হচ্ছে আমাদের কর্ণগুলো সমান হয় আর রম্বসের ক্ষেত্রে কর্ণগুলো সমান হয় না। এখানে হচ্ছে এবি বিসি এবং সিডি এগুলো সমান। তাই আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হচ্ছে এডি, বাট এসি ডাজ নট ইকুয়াল টু বিডি। তার মানে কর্ণ দুটা সমান নয়। তাহলে আমরা এটা বলতে পারি এটা একটা আসলে আমাদের রম্বস ছিল। এভাবে আমরা পোলার স্থানাঙ্ক এবং সেমভাবে পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করা, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করা, দুটো বিন্দুর দূরত্ব বের করা এবং আমাদের জ্যামিতিক যে জ্ঞানগুলো আছে সেগুলো কাজে লাগায় হচ্ছে আমরা এখানকার যে কোনো ধরনের অঙ্ক আমরা সলভ করতে পারবো।